ধনী ব্যক্তিদের অনেক ইতিবাচক দিক রয়েছে, যার জন্য প্রায়ই তারা খবরের কাগজে শিরোনামের পরিণত হন। কিন্তু এদের মধ্যে অনেকেই আছেন যাদের কর্মকাণ্ড সম্পর্কে যে কোনো মানুষের চোখ কপালে উঠতে পারে। অনেক টাকা আছে, যা ইচ্ছা তাই করতে পারেন। চাইলে কোটি টাকার গাড়ি কিংবা সবচাইতে দামি পোশাক কিংবা ব্যক্তিগত জেট বিমান ক্রয় করা এবং সকল বিলাসবহুল দ্রব্য ভোগ করা তাদের কাছে কিছুই না। ধনকুবেরদের প্রতিদিনের কাজ, তাদের টাকা তারা যেভাবে খুশি খরচ করতে পারেন, এতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু তাদের টাকা খরচ করার এই ক্ষেত্রগুলো সম্পর্কে হয়তো আপনি অবগত নন। আমরা জানব বিশ্বের কয়েকজন অন্যতম ধনী ব্যক্তি, তাদের অদ্ভুত কিছু কর্মকাণ্ড। টনি টুটুনি। টনি জন্মগ্রহণ করেন ইরানে 1979 সালে। ইরানে ইসলামী বিপ্লবের পর তার পরিবার সেই এলাকা থেকে অন্যত্র পালিয়ে যান। যখন সে যুক্তরাষ্ট্রে আসে, সে ব্যবসা শুরু করে, কিন্তু সে যে আজব কাজগুলো করে সেগুলো তেমন কেউই জানেন না। টনির খবর শিরোনামে এসেছে তার রক্ষিতাদের কুকুরদের মতো গলায় বেল্ট বেঁধে হাঁটিয়ে জেট বিমানে ছাড়ানোর। এগুলো টনি প্রতিদিনই করেন, আর সে টাকার বান্ডিল নিয়ে ঘুমান। ইউরি মিলেনার। বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে অন্যান্য গ্রহেও আমাদের মতো জীবনের অস্তিত্ব রয়েছে, কিন্তু তারা তাদের মূল্যবান অর্থ এবং সময় ওই সকল ভিন গ্রহের প্রাণীদের খোঁজার পেছনে নিশ্চয়ই করবেন না। কিন্তু ইউরি সকলের ব্যতিক্রম, যে কিনা এই মুহূর্তে $2.8 মিলিয়ন মালিক। সে 2014 সালে ঘোষণা দিয়েছিল যে সে ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে $100 মিলিয়ন খরচ করতে রাজি আছেন। বেশি টাকা থাকলে যা হয় আর কি। এদিকে পৃথিবীর কত মানুষ না খেয়ে আছে, তাদের পেছনে টাকা খরচ করার মতো কারোরই সময় নেই। কিন্তু ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজতে তিনি $100 মিলিয়ন খরচ করবেন। রিচার্ড ব্রানসন। রিচার্ড ব্রানসনের সম্পত্তির পরিমাণ $5.4 বিলিয়ন জন্য যথেষ্ট পরিচিত। 2013 সালে সে এবার এয়ার এশিয়া বিমানে বিমান পরিচালক হিসেবে কাজ করেছেন এবং সে তার ভূমিকা সঠিকভাবে পালন করতে বিমানবালাদের মতো নারীদের পোশাক পরিধান করেছিলেন। সাজসজ্জাও পুরোপুরি বিমানবালাদের মতোই নিয়েছিলেন। পুরোপুরি ফ্লাইটের অ্যাটেন্ডেন্টের মতো তিনি অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায় 6 ঘন্টার লম্বা একটি ফ্লাইটে কাজ করেছেন। নিজেই এতগুলো বিমানের মালিক হয়ে কেন এই কাজ করছিলেন? মূলত তিনি একটি বাজিতে হেরে ক্ষতিপূরণ স্বরূপ এই কাজটি করেছিলেন এবং এই বাজি তিনি টনি ফার্নান্দের নামক একজন বিখ্যাত ব্যবসায়ীর সাথে হেরেছিলেন। বাজে শর্ত অনুযায়ী তাকে এই কাজ করতে হয়েছিল। ইনভার ক্যাম্পার ইনভার আইকেই এই প্রতিষ্ঠাতা পাশাপাশি সস্তা মানসিকতার জন্য বিখ্যাত। 90 বছর বয়সী এই ধারণার বিশ্বাস করেন যে অযথা টাকা পয়সা খরচ করা মূর্খতা। সেই প্রমাণ করতে গিয়ে এরকম অনেক কাজকর্ম করে থাকেন, যেমন তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। এমনকি কোনো কিছু কেনার 3 পেনশন সার্টিফিকেট ব্যবহার করে ডিসকাউন্টে ক্রয় করে থাকেন। বিশাল অর্থবিত্তের মালিক এই ব্যক্তি যথেষ্ট পরিমাণ কৃপণ। সে নিজের প্রয়োজনীয় ক্ষেত্রেও টাকা একদমই খরচ করতে চান না। ট্রেভার্স একজন মহান ধনী ব্যক্তি, যার অনিয়ন্ত্রিত জীবন সম্পর্কে বলে শেষ করা সম্ভব না। বেশিরভাগ মানুষই টাকা দিয়ে যা করে সে সেটার সাথে একমত নন। সে নিয়মিত সেক্সুয়াল পার্টি আয়োজন করে থাকে। সেখানে প্রতি রাতে সে ডজন ডজন নারীদের সাথে যৌন কর্মে সম্পাদন করেন এবং নারীদের গলায় বেল্ট বেঁধে তাদেরকে পশুদের মতো প্যারেড করিয়ে তার ব্যক্তিগত গাড়ি কিংবা বিমানে চড়ান। সে কখনো নারীদের সংস্পর্শ ছাড়া থাকতে পারেন না। নিজের আশেপাশে প্রায় ডজন খানেক নারী নিয়ে ঘোরাফেরা করেন।
লিওনা হেলমোসলে, এই ধনী নারী তার প্রচণ্ড অস্বাভাবিক চরিত্রের জন্য বিখ্যাত। তার নিজের জন্য টাকা পয়সা করতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন পরিবারের জন্য টাকা খরচের প্রশ্ন আসে তখন সে পুরোপুরি এড়িয়ে যান। সে 2 হাতে টাকা পয়সা খরচ করত তার কুকুরদের জন্য। যখন সে মারা যায়, তার কুকুর উইল অনুযায়ী $12 মিলিয়ন মালিক। সেখানে তারা 2 জন নাতি নাতনির মাত্র $5 মিলিয়ন সম্পত্তি পান এবং তার জন্য 2 জন নাতি 1 পয়সাও পাননি। নিকোলাস মার্গুয়েন সাম্প্রতিক সময়ে আজ পর্যন্ত প্রায় $2 মিলিয়ন মালিক। অন্যান্য ব্যক্তিদের মতোই ছিল তার জীবন। দামি গাড়িসহ অন্যান্য সকল জুয়েলারি এবং অন্যান্য সকল দ্রব্য যেগুলো ধনাঢ্য ব্যক্তিরা পছন্দ করেন ছিল তার। কিন্তু তার বয়স যখন 45, সে উপলব্ধি করেন জীবনে ব্যক্তিগত সম্পর্কগুলো কখনো চিরস্থায়ী সুখ দিতে পারে না, এবং এই উপলব্ধির পরপরই সে তার সবকিছু বিক্রি করে দেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করলেন। এই ক্ষেত্রে লক্ষণীয় যে বিষয়টি যেটি হচ্ছে, তিনি কোনো 5 স্টার হোটেলে রাত্রি যাপন করতেন না। অনেক সস্তা হোটেলে থেকে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, জীবনের মর্ম আমি এখন বুঝছি, জীবনে প্রকৃত সুখ এখানেই। আমাদের আয়োজন কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন।